মানব জমিনের ফেসবুক পেজ ও ইউটিউবে নিউজ প্রচার হওয়ার পরে কিন্তু প্রশাসন নড়েচড়ে বসেছিল শরীয়তপুরের গোসাইরহাট প্রশাসন। অর্থাৎ প্রশাসন আসলো এবং চলে গেল। তারা কিন্তু হঠাৎ 3 দিন বন্ধ রাখলো, পরবর্তী সময়ে আবারও শুরু হয় সেই কাজ। সবাইকে মানব জমিনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মাহবুর রহমান। আজকে আপনাদেরকে পুনরায় নিয়ে এসেছি এই কোদালপুরে। এই অঞ্চলটিতে কিন্তু দীর্ঘদিন কৃষকদের যেই দীর্ঘ পথ দিয়ে যে মাটি কেটে অর্থাৎ যেই ভেকু দিয়ে প্রজেক্ট করাতে ছিল, সেই প্রজেক্ট সম্পর্কে আমরা ইতিমধ্যে মানব জমিনে একটি নিউজ প্রচার হওয়ার পরে কিন্তু প্রশাসন এখানে আসার পরে তারা কিন্তু বন্ধ করে দেয় এবং বলা হয় যে আসলে লোক কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ভেকু পাওয়া যাচ্ছে না। কিন্তু আমরা হঠাৎ করে আজকে কাউকে না জানিয়ে যখন আসি, তখন কিন্তু ঠিকই 4টি 5টি এবং এই যে আপনারা দেখছেন ক্ষেত জমি রয়েছে, অর্থাৎ পাট অথবা হোগলা জমিন, সেই ক্ষেতের ভিতরে কিন্তু অনেকগুলো ভেকু তারা লুকিয়ে রেখেছে। সন্ধ্যার পর হলে কিন্তু তারা এই ভেকু দিয়ে শুরু করে দেয় এই প্রজেক্টগুলো এবং এই বিস্তীর্ণ পথ জুড়ে তারা কিন্তু এই জমিনগুলো কেটে নিয়েছে। এবং দেখছেন আপনারা কৃষকদের কথা শুনেছেন, আসলে এখানে 3 ফসলি ধান চাষ, ধান, মরিচ, কালোজিরা, ধনিয়া এইসব চাষ হতো, সেগুলো সবগুলো কেটে নিয়েছে। এবং যেই প্রজেক্টটি আমরা দেখেছিলাম ঘর বাড়ি ভেঙে যেই প্রজেক্টটি দিয়েছিল, সেই প্রজেক্টটাও কিন্তু অনেকটা পরিপূর্ণ করে ফেলেছে। অর্থাৎ প্রশাসন কিন্তু সেই নাটকই রয়ে গেল। দেখেন এখনো কিন্তু সেই প্রজেক্টের ভিতরে ভেকু রয়েছে, কতগুলো ভেকু রয়েছে এবং ওই পাশে কিন্তু আরো 2টি ভেকু রয়েছে এবং এটার ভিতরে কিন্তু আরো 3টি, অর্থাৎ এই 60টি ভেকু কিন্তু আপনাদেরকে এখনো দেখাচ্ছি। বরঞ্চ তারা বলছে যে ভেকু নেই, আমরা কাউকে পাচ্ছি না। সেই পাওয়া না পাওয়া টোটালটাই আসলে কি নাটক, নাকি তারা টাকার সংখ্যা পরিধি বাড়ানোর জন্য, সাংবাদিকদেরকে দেখানোর জন্য এখানে আসে আবার চলে যায়। কিন্তু দেখেন নিউজের পরে যেখানে থামবে সেখানে কিন্তু বেড়েছে। অর্থাৎ তাদের শক্তি, তাদের প্রজ্ঞা এবং তাদের টাকার সম্পর্কে মানুষের এখন ধারণা কিন্তু বেড়েই যাচ্ছে। দেখেন দিনে দিনে কিন্তু বেড়েই যাচ্ছে সেই প্রজেক্টের পরিধি এবং কৃষি জমিন কেটে শেষ করছে। আইছিল আমার লগে দেওয়া হয়েছে, দেওয়ানোর পরে যেমন জোরদাররা জমিন দিয়ালা, জমিনালারা জমিন দিয়ালা, বুঝলেন। এই পাবলিকের তো আর করার কিছু নেই। পুলিশও আইছিল, পুলিশ আইসে মতনে যেমন এরা বন্ধ রাখছে। পরে আবার রাত্রে কাটে, পরে আবার যেমন মিল সারাই কি আর কাটে, মিল সারা তো আর কাটে না, মিলকিরি কাটে মানব জমিন। হ্যাঁ, মানব জমিন আসার পরে তো পুলিশ আসছে, পুলিশ আসার পরে তো দেখে গেছে, কিন্তু এরপরও তো এই প্রচার করলে কি হবে, আবার হেরাফেরি রাত্রে আবার কাটে। পুলিশ আসে, দিনের বেলা দেখা যায়, রাত্রে আবার শুরু করে কাটা। ওই অনেক যেমন সোয়াবিন হইতো, তারপরে কালিজিরা, ধনিয়া, এই সমস্ত দুলি ফসল যা আছে আপনার, এই ফসলগুলোতে এখন হইতেছে না। এই গির কাটার কারণে অনেক ফসলি জমি নষ্ট হইতেছে। তারপরে অনেকগুলো আরো হইতে চাইতেছে, কিন্তু প্রশাসন তো এই বিষয়ে নীরব। কারণ প্রশাসন আসে, দেখার পরে জায়গা, তারপরে আর কোনো প্রতিক্রিয়া নেয় না, অ্যাকশন নেয় না। নেওয়ার কারণে রাত্রে রাত্রে আপনার এই গির কাটতেই আছে। ওই যে ওদিকে এই গিরের ওই পরে এদিকে তো রাত্রে রাত্রে গাইটা আপনার গির বানায় ফেলাইতেছে। হ্যাঁ, রাত্রে কাটে, তো রাত্রে রাত্রে গাইটা আপনার গির বানায় লাইতে আছে। ফসলি যা জমি আছে সব নষ্ট হইতেছে। প্রশাসন যাতে করে এই গিরগুলো আর সামনের দিকে না হয়, যা হয়েছে তো হয়েছেই, সামনের দিকে না হয়, এই জন্য আকুল আবেদন, যাতে করে ফসলি জমি নষ্ট হইলে তো কৃষক না খায় মরবো। কারণ কই যাইব, গির হইলে তো আর কাজ করতে পারে না, মাঠে কোনো ফসল বনে, তারা কি করে খাইব। মসুরি, এবারে কালিজিরা, আগে কি ছিল? আগে ধান ছিল। এই জমিনগুলো যে প্রজেক্টে নিয়ে যাচ্ছে জোর করে, এই বিষয়টা মূলত কি এখন? জোর করে তো আমাকে এদিকে আয় না, ওই সাইডে আছে। একজন শারীরিক প্রতিবন্ধী, আসলে প্রতিবন্ধী হওয়ার পরে কিন্তু ওপার থেকে এসে তার এই যে জ্বালানি সংগ্রহ করাচ্ছে এবং এই ধানগুলো কেটে তারা যখন কৃষকরা নিয়ে গেছে, তার নিচের টুকরোগুলো তিনি ওপার থেকে নিতে এসেছেন। আসলে এইভাবে কিন্তু অনেক অসহায় মানুষ কিন্তু এই চরাঞ্চলে বেঁচে থাকতো এবং জীবিকা নির্বাহ করতো। আজকে তাদের অনেকটাই পথে পড়েছে।